প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় মাদার টেরেসা এর ৩৯ পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠের পৃষ্ঠা নং ৩৯, কর্ম অনুশীলন ১। মানব সেবায় অবদান রেখেছেন এমন ৫ জন ব্যক্তির কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ রচনা করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মানব সেবায় অবদান রেখেছেন এমন ৫ জন ব্যক্তির কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ নিম্নে উপস্থাপন করা হলো। প্রবন্ধের শিরোনাম মানব সেবায় অবদান। বিশ্ব ইতিহাসে এমন অনেক ব্যক্তির নাম রয়েছে যারা নিজেদের জীবনের অধিকাংশ সময় মানব সেবা ও মানব কল্যাণে উৎসর্গ করেছেন। তাদের কর্মজগৎ কেবল তারা যে সমাজে ছিলেন সেই সমাজকে নয়, বরং বিশ্ব মানবতার জন্য অনুপ্রেরণার হয়ে রয়ে গেছে। আজকে আমরা এমন ৫ জন মহান ব্যক্তিত্বের কথা বলবো যারা মানব সেবায় অবদান রেখেছেন এবং তাদের কর্মজগৎকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করেছেন। ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ, যিনি শিক্ষা, সমাজ সংস্কার ও মানব সেবায় অনন্য অবদান রেখে গেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানব সেবায় সবচেয়ে বড় অবদান ছিল নারী শিক্ষার প্রচলন। বিদ্যাসাগর সেই অন্ধকার সমাজে দীপ জ্বালিয়েছিলেন। তিনি কলকাতায় বহু সংখ্যক মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন এবং নিজে অর্থ দিয়ে এবং সমাজের বিরোধিতা সহ্য করে শিক্ষিকাদের নিয়োগ দেন। তার এই প্রচেষ্টা নারীদের আত্মনির্ভর ও সচেতন করার এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের সংস্কারের ক্ষেত্রে আরেকটি ঐতিহাসিক ভূমিকা পালন করেন বিধবা বিবাহ প্রচলন করে। 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তনে বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাল্য বিবাহের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনকারী। তিনি সমাজের প্রচলিত নানা কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিরকাল থাকবেন আমাদের হৃদয়ে একজন আদর্শ মানব সেবক হিসাবে। ২ নম্বর, নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য ন্যায় বিচার ও সমতার জন্য সংগ্রাম করেছেন। ছোটবেলায় থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও ন্যায় বিচারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীকে এক নতুন মানবাধিকার ধারণা উপহার দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে 1964 সালে ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তিনি 27 বছর ধরে কারাবন্দী থাকেন। 1994 সালে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। ম্যান্ডেলা তার সংগ্রামে জাতিগত বৈষম্য দূর করার জন্য সমগ্র বিশ্বে অঙ্গীকারবদ্ধ ছিলেন। তার অটল সাহস, শক্তি এবং দৃঢ় বিশ্বাস তাকে ইতিহাসে এক অসামান্য মানবাধিকার নেতা হিসেবে স্থান দিয়েছে। তার জীবনে মূল বার্তা ছিল, আমরা যদি একসঙ্গে কাজ করি তবে অসম্ভব কিছুই নেই। ৩ নম্বর, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন ব্রিটিশ সেবিকা। সে সময় নার্সিংকে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না। সমাজ ও পরিবার থেকে প্রবল বিরোধিতার মুখে ফ্লোরেন্স নার্সিং পেশায় আত্মনিয়োগ করেন। তিনি জার্মানির কাইজারওয়াত এ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নার্সিংকে একটি বিজ্ঞানভিত্তিক সুশৃঙ্খল ও মানব পেশায় পরিণত করেন। তিনি আধুনিক নার্সিং সিস্টেমের প্রবর্তক ছিলেন। তিনি 1854 সালে ক্রিমিয়া যুদ্ধের সময় সৈন্যদের সেবা করতে গিয়ে স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মান উন্নত করার উদ্যোগ নেন
যা পরে বিশ্বব্যাপী নার্সিং পেশাকে আধুনিক করে তোলে। তিনি প্রথম নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেন এবং আধুনিক নার্সিং সেবার পথপ্রদর্শক হিসাবে পরিচিত। নাইটিঙ্গেল তার জীবনে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন এবং স্বাস্থ্যসেবায় উন্নতির জন্য অনেক প্রতীক্ষিত গবেষণার সূচনা করেছিলেন। মানব সেবায় তার অবদান অমর এবং তার নাম ইতিহাসের পাতায় চিরভাসমান থাকবে। 4 নম্বর, মাদার তেরেসা। মাদার তেরেসা মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী এবং সমাজকর্মী। তিনি কলকাতার বস্তিতে বসবাসকারী দরিদ্র ও অসুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। নির্মল হৃদয় নামে একটি আশ্রয়কেন্দ্র স্থাপন করে তিনি অসহায় মানুষের আশ্রয় ও চিকিৎসা দিয়েছেন। বাংলাদেশেও তিনি কুষ্ঠ রোগী এবং দরিদ্র মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভকারী মা মাদার তেরেসা তার জীবনকে অসহায় ও নিরন্ন মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তার কথায়, আমরা যারা যেটুকু ভালো করতে পারি সেটুকু যদি সবাই একসঙ্গে করি তবে পৃথিবী বদলে যাবে। মাদার তেরেসা তার অসীম ভালোবাসা, দয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন এবং মানবতার এক জীবন্ত প্রতীক হিসাবে পরিগণিত হয়েছেন। সর্বশেষ 5 নম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাঙালি সমাজের ইতিহাসে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন প্রগতিশীল চিন্তাবিদ, নারী শিক্ষা আন্দোলনের প্রতীক্ষিত ও মানব সেবায় অনন্য অবদান রাখা এক সংগ্রামী ব্যক্তিত্ব। সে সময় মেয়েদের শিক্ষার কোনো সুযোগ ছিল না, কিন্তু রোকেয়া নিজের চরম প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো লাভ করেন এবং নিজের জ্ঞান, আত্মবিশ্বাস ও যুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নারী সমাজের উন্নয়নে আত্মনিয়োগ করেন। রোকেয়ার সবচেয়ে বড় অবদান হল নারী শিক্ষা আন্দোলনকে একটি সংগঠিত রূপ দেওয়া। তিনি বিশ্বাস করতেন, নারী শিক্ষা ছাড়া সমাজে উন্নয়ন সম্ভব নয়। 1911 সালে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে মুসলিম মেয়েদের পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেবল একজন নারী আন্দোলনের নেত্রী নন, তিনি ছিলেন এক অনন্য মানবসেবী, যিনি শিক্ষার আলো দিয়ে সমাজকে বদলে দিতে চেয়েছিলেন। পরিশেষে বলা যায়, এরা 5 জন নিজেদের মানব সেবায় এক অবিচ্ছেদ্য স্থান দখল করেছেন, যাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বে মানবতার অমূল্য অবদান রেখেছেন।